নমস্কার বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি এরম ঝরঝরে বাসন্তী পোলাও, সেটা অনুষ্ঠান বাড়ির বেশি পরিমাণ হোক বা বাড়ির কম পরিমাণ, এই টিপসগুলি মানলে পোলাও হবে 100% ঝরঝরে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বাসন্তী পোলাও বানানোর জন্য আমাদের এখানে যে সরঞ্জামগুলি লাগবে: গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা, চিনি, হলুদ, গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, ঘি। এখানে আমি গোটা গরম মশলার মধ্যে লং, দারচিনি আর এলাচ নিয়ে নিয়েছি। এখানে আমি এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এখানে আমি চালের পরিমাপ নিয়ে নিয়েছি 2 কাপ। আপনারা নিজেদের পরিমাণ মতো চাল নিয়ে নেবেন। এবার চালটা পরিষ্কারভাবে ধুয়ে নেব যতক্ষণে সাদা জলটা বেরিয়ে যায়। চালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে আমি এরপর চালটাকে একটা সুতির কাপড়ে ছড়িয়ে নেব, যাতে এর যে এক্সট্রা জলটা আছে কাপড়ে টেনে নেয়। এবার কড়াই গরম করে এতে ঘি দিয়ে দেব। ঘি গরম করে হালকা ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেলে গ্যাস অফ করে এতে আমি হলুদ দিয়ে দেব। যারা হলুদের কাঁচা গন্ধ সহ্য করতে পারেন না, তারা এইভাবে হলুদ দিয়ে দেখবেন, হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে আর কালারও খুব সুন্দর আসবে। এবার আমি হলুদযুক্ত ঘি, আদা, কাঁচা লঙ্কা বাটা আর গোটা গরম মশলা 1 চা চামচ দিয়ে দিলাম গুঁড়ো করে। এবার কড়াইয়ে ঘিটা গরম করে এতে আমি দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এইগুলোর একটা ভালো ঘ্রাণ বেরিয়ে এলে এতে আমি টুকরো করে রাখা কাজু এবং কিশমিশ দিয়ে দেবো। কাজুটা আমি এখানে হালকা ভেজে নিয়ে কিশমিশটা দিয়েছি, আপনারা চাইলে একসাথেও দিতে পারেন। কাজু কিশমিশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে আমি মশলাযুক্ত চালটা দিয়ে দেব। চালটা এখানে 5 থেকে 6 মিনিট ভেজেছি। আপনারা চাইলে হাতে কম সময় থাকলে 5 মিনিটও ভেজে নিতে পারেন। এবার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি জল অ্যাড করব। এই জলের পরিমাণটা হবে, আপনারা যদি 2 কাপ চাল নেন 4 কাপ জল হবে। আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, তাই 4 কাপ জল। 1 কাপ চাল নিলে 2 কাপ জল। এই জলের পরিমাণটা ঠিক রাখলে পোলাও ঝরঝরে হতে বাধ্য। এখানে আমি কাঁচা লঙ্কা, চিনি আর হালকা লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে টোটাল 12 মিনিট দম দিয়ে রাখবো। টোটাল 12 মিনিট দম দিয়ে রাখার পর 5 থেকে 6 মিনিট হয়ে যাওয়ার পর আমি একবার ঢাকাটা খুলে সব ভালোভাবে মশলাগুলো যেগুলো সাইডে চলে এসছে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আবার ঢাকা দিয়ে টোটাল 12 মিনিট দম দিয়ে নিয়েছি। টাইমের পরিমাণ আর জলের পরিমাণ যদি ঠিক থাকে পোলাও খুব ভালোভাবেই ঝরঝরে হয়। আমার পোলাও রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলেই পোলাওটা ঝরঝরে হয়ে আসবে। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আমি এই পোলাওটা করে আগে আমার গোপুসোনাদের খাইয়ে নিয়েছিলাম। মা মেয়ের রান্নাঘর এই চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন, একটি লাইক